আমি যে চলে আসলাম, বন্ধু-বান্ধবের সাথে ঘুরতে গেছে রে মনে হয়। আচ্ছা, আশা করছি এখন বাসায় ঢুকে। কি ব্যাপার? দরজা তো ভিতর দিয়ে লাগানো, তার মানে বাসায় এসে পড়ছে। বাসায় আসলে অথচ আমার কল দিল না। কি ব্যাপার? লেডিজ জুতা আমার ফ্ল্যাটের সামনে, বাসায় কি না? গেট খুলে না কেন? মরছে নাকি বুঝলাম না, একটু ফোন দেখি। এই এই তোমার ফোন বাজতেছে। ধুরো, এই সময় ওর কেডায় ফোন দিল? ফোনও তো ধরে না। আরে ধরো, দেখো কে ফোন দিছে, ধরো। আরে বাদ দাও না, ঘুমাও। ফোন বাজতেছে। আরে দেখো কে ফোন দিছে। বাদ দিতে বলছেন, আরে ঘুমাও, ও কথা বলো না। ফোন দিয়ে ফোনটাও ধরতেছে না, কেমন লাগে? আমার বাসার সামনে, আমার ফ্ল্যাটের সামনে মেয়ে মানুষের জুতা। আমি যা ভাবতাছি, এমন কিছু যদি হয়, মেয়ে মানুষ যদি আমার বাসার ভিতরে থাকে, তাহলে তো বুঝেছি আজকে তোর কি হইব। ফোনটা ধরতেছে না, গেটও খুলতেছে না, কি করে কি হয়? এই এই ফোনটা আবার বাজতেছে। আরে ধুরো, বাদ দাও না, ঘুমাও। ধরলে ধরো, নাহলে বন্ধ করে থো। সময় কমে না, শুধু ফোন। সবাই আমার কে ফোন দেবে? কি হয়েছে? যে মনে হয় খাই পড়ছো, মনে হয় আজকে ফোন দিছে। আরে আজরাইলে তো বড়টাই ফোন দিছে, আমার বউ ফোন দিছে। এই কথা বললে বলো, নাহলে বন্ধ করে থো। আচ্ছা ঠিক আছে, আমি ফোন রিসিভে কথা বলতেছি, তুমি একবারে চুপ থাকবা, কেমন? ধরে ফোনটা, তুই ফোনটা একবার ধর খালি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ সোনা, বলো। শোনা বলো কইতেইছে এখনই, এতক্ষণ ধরে যে ফোন দেই, কি করতেছিলেন আপনি? হ্যাঁ, কই তুমি? আরে আমি তো কক্সবাজারে বন্ধুদের সাথে হোটেলে আছি। ও তাই, হোটেলে? কক্সবাজার বন্ধু বান্ধব নিয়া? আরে হ্যাঁ হ্যাঁ, আমি কক্সবাজারে বন্ধুদের সাথে হোটেলে আছি। ও না, আমিও তো তোমার হোটেলের গেটের সামনে খাড়া রয়েছি, এই কারণে কল দিচ্ছি, গেটটা খুলো। কি? তুমি কক্সবাজারে হোটেলের সামনে এসে পড়ছো? চালু, গেট খুলো। বদমাইশ, বাসার মধ্যে বসে বসে আমারে বলেন আপনি কক্সবাজার হোটেলে না? কি বলো তুমি? গেট খুলেন, খাড়া রয়েছি আধা ঘন্টা ধরে গেটের সামনে। কি? তুমি বাসায় গেটের সামনে চলে আসছো? আচ্ছা আমি আসতেছি। কি হয়েছে? ও কথা সুখে। আরে আমার ওয়াইফ চলে আসছে। তোমার ওয়াইফ না এক সপ্তাহের জন্য বেড়াইতে গেছে, মাত্র 2-3 দিন হয়েছে গেছে, আবার চলে আইছে। আরে আমার তো বইলিয়ে গেছে যে আমি এক সপ্তাহের জন্য বাবার বাড়ি যাচ্ছি, এখন কি মনে করে হঠাৎ চলে আসছে? এখন আমার কি হইব? আর তোমার কি হইব তুমি সেটা চিন্তা করতেছো? আমি চিন্তা করছি আমার কি অবস্থা হইব। শোনো, এত কথা বলার এমন সময় নাই, আমার বউ আইসা পড়ছে, যদি আইসা দেয় তোমার আমার, তাহলে আমার সংসার হয়ে যাবো। নামো। একটা কাজ করো, তুমি খাটের নিচে লুকিয়ে পড়ো। আর কি বলতেছো? খালি নিচে ঢুকে কি আমার ড্রেস নষ্ট করবো? লুকিয়ে পড়ো। আরে কি বলতেছো? কি বলতেছি বুঝো না? তোমার আমার এইভাবে যদি দেখে আমার সংসার থাকবো, আমার লাইফে 12টা বাজে লাগবে। তুমি লুকিয়ে পড়ো। না, আমি লুকাইতে পারবো না। তাহলে আমি কি করবো এখন? তুমি গেড়ে যাও, আমি দেখতেছি, আমার ব্যবস্থা আমি করতেছি। আচ্ছা ঠিক আছে, তুই ভালো একটা জায়গা থেকে লুকিয়ে পড়ো, যেখান থেকে খুঁজে তোমার না পায়। আমি কেটে যাইতেছি। আচ্ছা।
সোনা পেন্নি তুমি জানি। হে আল্লাহ, এবার মতো তুমি রক্ষা করো আল্লাহ। আরে সোনা তুমি চলে এসো, আসো আসো, আরে ভিতরে আসো। এতক্ষণ লাগলো কোনো গেট খুলতে? আর আমি একটু ঘুমিয়েছিলাম বুঝছো, তাই তুমি কলিং সে শুনতে পেলে। ভিতরে আসো না, কতদিন তোমার দেখি নাই। কি এমন করতেছো কেন? আল্লাহ তুমি আমার বাঁচাও আল্লাহ। শোনা, তুমি না বললা তোমার বাবার বাড়িতে 1 সপ্তাহ বেড়াইবা, তাহলে 1 সপ্তাহ তো হয় না, চলে আসলা যে? তুমিও তো আমার বলছিলা বন্ধু বান্ধবের সাথে কক্সবাজারে যাবা, সেজন্য আমার সাথে যাও নাই। তাহলে তুমি বাসায় কি করো এখন? আরে হ্যাঁ, আমি তো কক্সবাজারে ছিলাম এই গতকালকে নাইটের গাড়িতে ঢাকা চলে আসছি বুঝছো। তাই? হ্যাঁ। গতকাল রাত থেকে তুমি বাসায়? তা আমি যে আধা ঘন্টা ধরে গেটের সামনে দাঁড়া রইছি, কলিং বেল বাজাইতাছি, তোমার কল দিতাছি, তুমি কি দেখো না? আরে হয়েছে কি, গতকালকে নাইটের গাড়িতে আসছি না, ওই ঘুমে ঘুমাচ্ছিলাম, তাই তুমি যে কলিং বেল দিছো আমি শুনি নাই, ঘুমাইছিলাম বুঝছো। তাই? হ্যাঁ শোনা। তাহলে তুমি আমার ফোন রিসিভ করে কেন বললা তুমি এখনো কক্সবাজার হোটেলে? আরে চোখে ঘুম ছিল না, ওই আবল তাবল কি বললে ফেলাইছি, আসলে কিছুই মনে নাই বুঝছো, ঘুমের ইজিলি কথা বলো, ঘাবড়াইতেছো কেন তো? আরে কই কি বলো, কি ঘাবড়াইতেছো? জানা ঠিক কিছু আছে, চুরি করছে এমন লাগতেছে। আরে না, তুমি বসো না, বসো। তোমার শোনা আজকে অনেক সুন্দর লাগতেছে বুঝছো। ওই জুতা জোড়া অনেক সুন্দর, গেটের সামনে দেখলাম লেডিস জুতা, কার ওটা? কি 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 বলো, কি কিসের জুতা জোড়া আবার লেডি জুতা? আমাদের ফ্ল্যাটের সামনে একটা লেডিস জুতা, যেটা আমার না, কার ওটা? আরে শোনা, আমার বাসার সামনে লেডির জুতা, আমি সেটা কিভাবে জানবো? আমার মনে হয় কি জানো, আমাদের বাসায় একটা কুকুর আছে না, কুকুরটা আস্ত একটা বেদব, ওই এইগুলা করে। এই যে 2 তলা জুতা 4 তলা উঠায়, 4 তলা জুতা 6 তলা নেয়, ওর এইগুলা কাজ আমার মনে হয় কুকুরটাই করছে বুঝছো। কুকুরে তো আমিও চিনি, ওই কুকুরে সবার জুতা একটা করে নিয়ে ওই নিচে একটা বট গাছ আছে না, গাছের নিচে রেখা দেয়। আর শোনা এগুলা বাদ দাও না, জানো শোনা আজকে না তোমার অনেক সুন্দর লাগতেছে বুঝছো, অনেকদিন পরে দেখছিলাম আমার সোনাটারে। লেডিস পারফিউমের ঘ্রাণ আসতেছে তোমার শরীর থেকে। কি কি বলো? কার এটা? আরে কি বলো তুমি, আমি ফগ ইউজ করছি বুঝছো। ফগের স্মেল আমার জানা আছে। তুমি কি বলতো শোনা, বাদ দাও এইসব। কে আছে বাসায়? কি বলো তুমি, কে থাকবে বাসা? আমি একা। তুমি এভাবে কাঁপতাছো কেন? আরে কি কি যে বলো তুমি, জান তোমার অনেকদিন পর দেখছি না, দেখতে মন চাইছে আমার সোনাটা। ঠিক আছে, আমি একটু দেখে আসি। কি আরে শোনো, তুমি কোথায় যাচ্ছ? অনেকদিন পরে আসছো, তোমার সাথে কথা বলবো, তোমাকে একটু ভালোবাসবো, আদর। আমিও তো 2-3 দিন পরে আমার বাসায় আসছি, বাসাটা একটু ভালো করে দেখে আসি, অনেক মিস করতেছিলাম। শোনো, আমি তোমাকে ছাড়ো। আর তুমি যাও না, বসো না লক্ষ্মী, বসো। তুমি যাও না, এই 2-3টা দিন আমার ভালো লাগে না তোমাকে ছাড়া। আজ তোমাকে দেখবো, তোমার সাথে কথা বলবো, দুটো মন জুড়ে। বেডরুম থেকে ঘুরে আসি। কই যাচ্ছ তুমি? ছাড়ো। আর পরে যাও না, বেডরুমে যাব না? পরে 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 যেতে পারবো। এখানে বসে বসে কি একটু করবো? থাকো শোনো আমার। ফ্রেশ হবো আমি, ছাড়ো। যাও না, হাত ছাড়ো। এই যাও না। কোথায় লুকিয়ে রাখছো? শোনো, তুমি কি করতেছো, কি দেখতেছো? আমি বুঝলাম না তুমি কি করতেছো। হ্যাঁ, কোথায় লুকিয়ে রাখছো? কি লুকিয়ে রাখছি, কি বলতেছো তুমি? ওই মেয়েরে। কিসের মেয়ে, কে মেয়ে? আমি তো বুঝলাম না কি বলতেছো তুমি তুমি। বুঝো না? না এমন ভাব করো, তুমি ভাজা মাছ উল্টাই খেতে পারো না। আবার মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করো বাসার ভিতরে। আমার বাসাটারে কক্সবাজারের হোটেল বানাই ফেলছো তুমি, তাই না? তুমি তো যাতা বলতেছো, তুমি কি আমাকে বিশ্বাস করো না? না, বিশ্বাস করি না। অনেক বিশ্বাস করছি তোমারে। তুমি কি কোনো দিন আমার কিছু দেখছো? এমন করতেছো তুমি, দাঁড়াও, কোথায় লুকিয়ে তুমি রাখছো? বসো। দেখতে দাও আমারে, সরো। তুমি কি সরো। লুকিয়ে রাখছি? তুমি সরো, দেখতে দাও আমারে। তুমি বসো, তো বসো। বসবো কেন? তুমি যদি কিছু নাই লুকাও তাহলে তুমি ভয় পেতেছো কেন? দেখতে দাও আমারে। আমি বুঝলাম না, তুমি আমার এই বিশ্বাস করলা? হ্যাঁ, কি শুরু করলে এগুলা? কোথায় লুকাইছো তুমি? এই তুমি আমারে বলো, তুমি আমারে বলো, তুমি বন্ধু বান্ধবের সাথে কক্সবাজার যাইতেছো অথচ তুমি বাসায়। হ্যাঁ, আমার বাসার গেটের সামনে লেডিস জুতা, তোমার শরীর থেকে লেডিস পারফিউমের ঘ্রাণ আসতেছে। দেখো, আমি তোমার বারবার বলতেছি বাসা ভিতরে কেউ নাই, শুধু শুধু তুমি আমাকে অবিশ্বাস করতেছো, সন্দেহ করতেছো। আমি শুধু শুধু সন্দেহ করি না, সরো। তোমার এই বললাম না,
যে বাসার ভিতরে কেউ নেই, তুমি শুধু শুধু আমার সন্দেহ করতেছো। এখন পাইছো? সরো। আরে তুমি কি শুরু করো? কেউ নাই না? কে এটা? হ্যাঁ, কথা বলো না কেন? হ্যাঁ, আমি নাকি তোমার সন্দেহ করি, বেশি বাড়াবাড়ি করতেছি, বাসার মধ্যে কেউ নাই, কার জুতা কেটে সামনে তুমি বলতে পারো না, লেডিস পারফিউমের গ্রান কেন আসতেছে তুমি কিছুই জানো না, তাহলে এই মেয়েকে তুমি নেই ঈদের ছুটিতে তোমার বন্ধু বান্ধবরা কক্সবাজার যাও, এই তোমার কক্সবাজার, হ্যাঁ, আর এই কক্সবাজারের সমুদ্রে ঢেউ তুমি হাবুডুবু খাইতেছো, ঈদের ছুটি পালন করতেছো, আমার সাথে তুমি যাও নাই, তাই না? হ্যাঁ, তোমার ফ্রেশ পানি ভালো লাগে না, তোমার সমুদ্রের নুনতা পানি ভালো লাগে, ঠিক আছে, এতই যেহেতু তোমার ভালো লাগে, বউ রেখা পরো নারী, তাহলে ওর সাথেই তুমি থাকো, তোমার সাথে আমি আর সংসার করবো না। কি বলো? আমার একটা ভুল হয়ে গেছে, তুমি মাফ করে ভুল দাও। হয়ে গেছে? না, হ্যাঁ, একটা ভুল হয়ে গেছে? ঈদের একটা পবিত্র দিন তুমি এইভাবে নষ্ট করছো, ছি, এটা তোমার ভুল হয়ে গেছে? হ্যাঁ, এই সমস্ত মেয়েই না আমার বাসার মধ্যে ফষ্টি নষ্টি করছো, ফুর্তি করছো, রং তামাশা করছো, এটা তোমার ভুল। আর মেয়ে মানুষটা ফুর্তি করার জন্যই তুমি আমার সাথে আমার বাপের বাসায় বেড়াতে যাও নি, তাই না? ঠিক আছে, তোমার যেহেতু আমার ভালো লাগে না, বউ ভালো লাগে না, এই সমস্ত মেয়ে লোক ভালো লাগে, তাহলে তুমি এদেরকে নিয়ে থাকো, আমি তোমার সংসার আর করবো না, আমি একবারে আমার বাপের পাশে চলে যেতেছি। প্লিজ তুমি এই কথা বলো না, আমার একটা ভুল হয়ে গেছে, বিশ্বাস করো, আমি তোমার অনেক ভালোবাসি। ভুল হয়ে গেছে? আর তোমার আবার বিশ্বাস করব? অনেক বিশ্বাস করতাম তোমার, অনেক ভালোবাসতাম, যার মর্যাদা তুমি দিতে পারো নাই, তোমার মতো লোকের সাথে আর সংসার করার ইচ্ছা আমার নেই, বুঝো নাই? একা থাকবো জীবনে লাগে। প্লিজ তুমি যাও না। তোমার বউ গেছে গিয়া ভালো হইছে, আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার পাশে আছি, আর চলো আমরা দুজন বিয়ে করে ফেলি। তুই আমাকে ভালোবাসোস, তোমাকে বিয়ে করবি? আরে তোদের মতো মেয়েদেরকে টাকা দিয়ে ফুর্তি করা যায়, বেড শেয়ার করা যায়, সবাই কাটানো যায়, তোদের মতো মেয়েদেরকে না বিয়ে করে সংসার করা যায় না। বের হ তুই, যা বলছি বের হ। না, এটা আমি কি করলাম? কিছুক্ষণ সুখের জন্য আমার সংসারটা এভাবে ভেঙে যাবে? না, এটা আমি কিছুতেই হতে দিব না। আমার ওয়াইফকে আমি ফিরে আনবো।